আহ রাঙ্গামাটিতে বেড়ে ওঠা, রাঙ্গামাটিতে পড়াশোনা, রাঙ্গামাটিতেই শৈশব কেটেছে। তারপরে চট্টগ্রাম হয়ে ঢাকা পড়াশোনা। তো রাঙ্গামাটিতে আসা হয়েছে ডাকসুর পরে একবারও না আর কি, আসা হয় নাই। তো আমি ভাবছিলাম সিম্পলি এসে বাড়ি ঘুরে চলে যাবো এরকম, কিন্তু যেহেতু এখানে বেড়ে ওঠা, এখানকার যে সকল ভাইয়েরা সিনিয়ররা মানে আমার বেড়ে ওঠাতে সময় দিয়েছেন কিংবা আমাকে ভালোবাসছেন, আবার যেসব জুনিয়রদের সাথে আমার বেড়ে ওঠা, যেসব সহপাঠীদের সাথে, সবার ভালোবাসা সিদ্ধ হওয়াটা একটা সিদ্ধ হতে পারাটা একটা সৌভাগ্যের ব্যাপার। গাড়ি থেকে নামার পরেই সবাই মানে তাৎক্ষণিক একটা ওয়েলকাম করেছে, এটা বেশ আমাকে নস্টালজিয়াতে নিয়ে যায় আর কি, এখানকার সময়গুলোকে ফিরে যাওয়ার মতো, কল্পনা করার মতো। ডাকসুতে জয়ী হওয়ার পরে আমাদের দিক থেকে একটা জায়গা ছিল যে আমরা কোনো ফেস্টিভ্যাল বা কোনো ফেস্টিভ মুডে আয়োজন করা, কোনো মিছিল শোডাউন কিছুই আমরা করি নাই। এটাই আমাদের থেকে চিন্তা ছিল, এবং স্টিল শিক্ষার্থীদের জন্য কি করা যায়, ইউনিভার্সিটির জন্য কি কার্যক্রম করা যায় সেটা চিন্তা করছি। আজকে শহীদ আবরার ফাহাদের শাহাদাত দিবস, সে উপলক্ষে আমাদের নানা আয়োজন ডাকসুতে হচ্ছে, এবং আধিপত্যবাদ বিরোধী যে ভূমিকা আবরার ফাহাদের, সেটি স্মরণ করে আমাদের নানা আয়োজন সামনেও চলবে। আমি আজকে এই ছোট কনফারেন্সে আবরার ফাহাদকে স্মরণ করছি এবং তার আত্মত্যাগকে স্মরণ করছি, আল্লাহর কাছে তার জন্য জান্নাত কামনা করছে। এবং আবরার ফাহাদ যে লক্ষ্যে যে ভয়েস রেস করতে তার জীবন দিয়েছে, আধিপত্যবাদের বিরুদ্ধে ভূমিকা, সে ভূমিকা আমাদের দ্বারাও সামনে সে ভূমিকা রাখতে পারে আধিপত্যবাদের বিরুদ্ধে, সেই দোয়া আল্লাহর কাছে কামনা করছি। এবং আজকে যারা আমাকে অনুপ্রাণিত করতে এবং আগামীর যে লম্বা লড়াই, সেই ফাইটে আমাকে আরো বেশি উৎসাহিত করতে, অনুপ্রাণিত করতে, সেই লড়াইয়ে সক্ষমভাবে ভূমিকা রাখতে অনুপ্রেরণা জুগিয়েছেন, আজকে ওয়েলকাম করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। রাঙ্গামাটি আমার এখানে সামগ্রিকভাবে বেড়ে ওঠা, এখানকার মানুষেরা, এখানকার মানে কি পরিমাণ ফাইটের মধ্য দিয়ে, বঞ্চিত হওয়ার মধ্য দিয়ে এখানে বেড়ে উঠতে হয়। এখানকার স্কুল, পড়াশোনা, বেড়ে ওঠা, খাবারের ফ্যাসিলিটি, মেডিকেল ফ্যাসিলিটি, সামগ্রিক দিক থেকে সবচেয়ে পিছিয়ে পড়া একটা এলাকা অন্যতম। সেখানে বেড়ে উঠে পড়াশোনা করে আবার ঢাকায় গিয়ে অভ্যস্ত হয়ে ওঠা, অ্যাডজাস্ট হয়ে ওঠা, পুরোটা একটা লম্বা ফাইট ছিল। এই মানুষেরাই আমাদের পথযাত্রী ছিল। আশা করবো এখানে আরো মানুষ, আমাদের দায়িত্ব হচ্ছে আরো এটাকে ডেভেলপ করা এবং একে অপরকে কোঅপারেট করে জায়গায় নিয়ে যাওয়া। আজকের দিক থেকে সামাজিক যারা আসছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এটা জাস্ট একটা হয়তো তাৎক্ষণিক ওয়েলকাম ছিল, এটা আমাকে শক্তি যোগাবে, অনুপ্রেরণা যোগাবে সামগ্রিক সময়ের পথে। এবং আমার কাছে মনে হয় এই ভাইদের ভালোবাসাটা আমার জন্য আরো বড় বেশি বার্ডেনও দিবে, যে আমাকে আরো অনেক বেশি ভালোভাবে কাজ করা, এই বার্ডেন, এই ভালোবাসার জায়গাটা নিজের মধ্যে ধারণ করতে পারাটা আমার চিন্তা করছি। সবাইকে শুভকামনা।